সাধারণ এই খাবারটি অসাধারণভাবে বাচ্চাদের ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আনাস মম চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর এবং ক্যালোরিবহুল একটি খাবারের রেসিপি। পুষ্টিকর এই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণ খেলেও বেশি পরিমাণ পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজনও বাড়াতে সাহায্য করবে। পাশাপাশি বাচ্চাদের ক্ষুধা মেটাবে এবং পেট অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করবে। তাহলে আর এখানে কথা না বলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের খাবারটি তৈরি করার জন্য আমার মূল উপকরণ হিসেবে লাগছে চিড়া। আমি এখানে প্যাকেটের চিড়াটা ব্যবহার করছি। আপনাদের যদি সম্ভব হয় তাহলে অবশ্যই প্যাকেটের চিড়াটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ খোলা চিড়ায় অনেক ধুলা ময়লা এবং ধানের পরিমাণ অনেক বেশি থাকে, যা প্যাকেটের চিড়া একদমই নেই। তো যাই হোক, আমি এখানে এতটুকু পরিমাণ চিড়া নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চার চাহিদা অনুযায়ী চিড়াটা বাড়িয়েও বা কমিয়ে নেবেন। এখন এই চিড়াগুলোকে মোটামুটি 5 থেকে 6 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিব। তো আমি চিড়াগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর অন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি ছোট সাইজের ভালো পাকা দেখে 2টি কলা। এবার এটিকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো কলাটি ম্যাশ করা হয়ে গেছে। চুলায় একটি পরিষ্কার প্যান দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। দর্শক, যারা এখন পর্যন্ত বাচ্চার খাদ্য তালিকায় গরুর দুধ যুক্ত করেন নাই, তারা এখানে বিশুদ্ধ খাবার পানি দিয়েও খাবারটি রান্না করতে পারবেন। এবং রান্নার শেষে যাদের বাচ্চা ফর্মুলা মিল্ক খায়, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গুলিয়ে এটিতে অ্যাড করতে পারবেন। এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে চিড়াগুলোকে সিদ্ধ করে নিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, না হলে লেগে যাবে। দর্শক, এই চিড়ায় কিন্তু অভাবনীয় কিছু উপকারিতা রয়েছে, যেমন চিড়া বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে, বাচ্চাদের রাতের ঘুম ভালো করে এবং পেটের সমস্যা দূর করে। একই সাথে এই চিড়া বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করে, বাচ্চাদের শরীর ঠান্ডা রাখে এবং বাচ্চাদের শরীরে দ্রুত এনার্জি প্রদান করে। তো যাই হোক, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে তাল মিশ্র অথবা চিনিও ব্যবহার করতে পারেন। এখন প্রতিটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো যাই হোক, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়া। দর্শক, অবশ্যই চেষ্টা করবেন প্রোটিন পাউডারটা ব্যবহার করার জন্য, কারণ এটা বাচ্চাদের মেধাশক্তি বাড়াতে সাহায্য করে। এখন দিয়ে দেবো আগে থেকে ম্যাশ করে রাখা কলা। এখন প্রতিটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং দুধটাকে একদম ঘন করে নিব। তো দর্শক, দেখেন আমার রান্না প্রায় শেষ। আমি এরকম লিকুইড অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চা যেরকম লিকুইড খেয়ে অভ্যস্ত সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।